নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা চাল কুমড়া রেসিপি নিয়ে। আজকে এই চাল কুমড়ো রেসিপিটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব, আর কি করে করব সেটাই শেয়ার করলাম। আর আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর দেখলে নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে কেটে নিয়েছি, আর কেটে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এরকম সাইজ করে টুকরো করে নিয়ে তারপর চাল কুমড়োগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি চালগুলোকে 4-5 বার কষলে কষলে এরকম ধুয়ে নেব জল পাল্টিয়ে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চাল কুমড়োগুলোকে আমি দিয়ে দেব। দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। সমস্ত চাল কুমড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন চাল কুমড়োগুলোকে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর চাল কুমড়োর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে চাল কুমড়োগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজতে ভাজতে যখন ঠিক এরকম হয়ে আসবে, তখন অন্য ওভেনে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দেব। আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। বেশি তেল দেব না, চাল কুমড়ো ভাজার সময় যে তেল দিয়েছি তাই এখানে বেশি তেলের আর প্রয়োজন হবে না। তেলটা গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, তারপর লবঙ্গ, দারচিনি ও এলাচ দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। লালচে রং ধরে গেলে তারপর দিয়ে দেবো এখানে গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর সমস্ত কিছুকে সুন্দর করে লালচে করে ভেজে নেব। সমস্ত কিছু থেকে সুন্দর গন্ধ বের হলে তারপর ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চালগুলোকে আমি দিয়ে দেব। গোবিন্দভোগ চালগুলোকে কিছুটা সময় ধরে এরকম লালচে করে ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে মশলা দিয়ে দেব। এখানে আমি সামান্য একটু জিরে ও 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দেব। আর জল দিয়ে মশলা ও চাল ভালো করে একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর কষাতে কষাতে এরকম চালটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে। তখন অন্যদিকে যে চাল কুমড়োটা আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওভেনে, সেটার মধ্যে ভেজে নেওয়া চালগুলোকে দিয়ে দেব। একদম শর্টকাট রান্না, খুব সহজ পদ্ধতি, আর খেতেও ভীষণ সুস্বাদু। সমস্ত চাল আমি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন চাল কুমড়ো ও চালগুলোকে একসঙ্গে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে যখন একদম বেশ মাখা মাখার মতো হয়ে যাবে, তখন আমি এখানে 2 বাটি গরম জল দিয়ে দেব। প্রথমে আমি 1 বাটি গরম জল দিয়ে দিলাম, এখন আমি এখানে আরও 1 বাটি গরম জল দিয়ে দিলাম। মোট এখানে 2 বাটি আমি গরম জল দিয়ে একটু নেড়ে নেব। এবার ঝোলটা ফুটতে শুরু করলে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। চাল কুমড়োটা কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে। 3 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। আর জলটাও বেশ শুকিয়ে আসবে 3 মিনিটের মধ্যে। এরকম মাখা মাখা যখন হয়ে যাবে গ্রেভিটা, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। নিরামিষের দিনে একবার হলেও এরকম বানিয়ে নিন, দেখবেন দারুণ লাগবে খেতে।